হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আজ আমরা এমন কিছু ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো যেগুলোর গল্প আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধ করে রাখবে। এখানে হাইটস এবং স্ক্যামের এমন কিছু গল্প আছে যেগুলো আপনার মনের উত্তেজনা এবং কৌতূহল জাগিয়ে তুলবে। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। নম্বর 6, এভরিবডি লাভস ডায়মন্ডস। এই সিরিজের গল্প একদল চোরের চারপাশে ঘোরে যারা আর্টস ওয়ার্ল্ড ডায়মন্ড সেন্টারে একটি বড় চুরি করে। তাদের পরিকল্পনা ছিল নিখুঁত, কিন্তু চুরির পর তাদের পালানোর গল্প হয়ে ওঠে আরও চ্যালেঞ্জিং। পুলিশ কি তাদের ধরতে পারবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে দেখতে হবে এই সিরিজ। ডায়মন্ড চুরির সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই সিরিজটি আপনার মনোযোগ ধরে রাখবে। এটি একটি উত্তেজনাপূর্ণ সিরিজ যা একবার দেখলে ভুলবেন না। এবার আমরা যাত্রা করব এক অসাধারণ স্ক্যামের গল্পে। নম্বর 5, স্ক্যাম 2003। এই সিরিজটি আমাদের নিয়ে যাবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় স্ক্যামের একটিতে। আব্দুল করিম তেলিগি, যিনি স্ট্যাম্প পেপারের স্ক্যামের মাধ্যমে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিলেন। গল্পটি শুরু হয় তেলিগির নার্কো টেস্ট দিয়ে। এরপর আমরা দেখতে পাই তার জীবন সংগ্রাম এবং কিভাবে তিনি এই বিশাল স্ক্যামটি করেন। এটি একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং এর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে 30,000 কোটি টাকার স্ক্যাম পুরো দেশের অর্থনীতিকে নাড়িয়ে দেয়। এই সিরিজের রয়েছে 10টি এপিসোড। যারা থ্রিলিং গল্প পছন্দ করেন তাদের জন্য এটি অবশ্যই দেখা উচিত। এবার আমরা সরাসরি ফ্রান্সে পা দিচ্ছি এক মাস্টার চোরের গল্পে। নাম্বার 4, লুপিন। লুপিন সিরিজের প্রধান চরিত্র আর্সেনি ডিউক, একজন পেশাদার চোর যিনি তার বাবার স্বপ্ন পূরণ এবং তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। তার বাবাকে এক সময় মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। গল্পটি এক অনুপ্রেরণার, যেখানে আর্সেনে আর্সেল লুপিন নামের একটি বই পড়ে মাস্টার চুরির আইডিয়া নিয়ে চুরি শুরু করে। কেমন করে সে তার বাবার জন্য বিচার চায় আর কিভাবে সে সব পরিকল্পনা করে তা দেখতে হলে আপনাকে এই সিরিজটি দেখতে হবে। এই সিরিজে রয়েছে 3টি সিজনে মোট 15টি এপিসোড যা নেটফ্লিক্সে পাওয়া যাবে। এবার আমরা ফিরে আসছি জার্মানিতে, যেখানে ঘটেছে এক চমকপ্রদ গল্প। নাম্বার 3, ক্রোকস। জার্মানির এই সিরিজ আমাদের নিয়ে যাবে চান্দি নামের এক সাবেক শেফ ক্র্যাকারের জীবনে। চান্দি এখন বার্লিনে তার পরিবারের সঙ্গে সুখে দিন কাটাচ্ছেন। তবে একদিন তার পুরনো বন্ধু তাকে একটি বড় চুরির কাজে জড়িয়ে ফেলে। তাদের লক্ষ্য ছিল একটি দামি কয়েন চুরি করা, কিন্তু এই চুরির সময় ঘটে যায় এমন কিছু যা তার জীবন সম্পূর্ণ বদলে দেয়। এই সিরিজটি একটি অসাধারণ অ্যাকশন এবং থ্রিলারের মিশ্রণ। যদি আপনি একবার শুরু করেন তবে শেষ না করে উঠতে পারবেন না। এতে রয়েছে মোট 8টি এপিসোড যা নেটফ্লিক্সে দেখতে পাবেন। এবার আমরা ফিরে যাচ্ছি মানি হাইস্টের পরিচিত চরিত্র বার্লিনের ফ্রিকোয়েলের গল্পে। নাম্বার 2, বার্লিন মানি হাইস্ট ফ্রিকোয়েল। মানি হাইস্টের সিরিজে যারা বার্লিনকে পছন্দ করেছেন তাদের জন্য এই সিরিজ হবে দারুণ। এটি বার্লিনের জীবনের আগের ঘটনা নিয়ে তৈরি। বার্লিন এবং তার দল প্যারিসের একটি বড় চুরির পরিকল্পনা করে, যেখানে তাদের লক্ষ্য ছিল 44 মিলিয়ন ইউরো রত্ন চুরি। গল্পে আমরা বার্লিনের ব্যক্তিগত জীবন, তার দলের সঙ্গে সম্পর্ক এবং হাইস্টের নানা চ্যালেঞ্জ দেখতে পাই। এটি নেটফ্লিক্সে রয়েছে এবং সিরিজটি মোট 8টি এপিসোড রয়েছে। এবার আসছি এক কালজয়ী আমেরিকান ক্রাইম ড্রামা গল্পে। নাম্বার 1, ব্রেকিং ব্যাড। ব্রেকিং ব্যাড একমাত্র হাই সিরিজ না হলেও এটি এমন একটি গল্প যা আপনার মনোযোগে চিরস্থায়ী চাপ ফেলবে। ওয়াল্টার হোয়াইট, একজন স্কুলের কেমিস্ট্রি শিক্ষক যিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। পরিস্থিতির চাপে পড়ে তিনি তার প্রাক্তন ছাত্র জেসিকে সঙ্গে নিয়ে ম্যাথামফেটামিন তৈরি শুরু করেন। একজন সাধারণ শিক্ষক কিভাবে ভয়ঙ্কর ড্রাগ ডিলারে পরিণত হয় তা জানতে হলে আপনাকে দেখতে হবে এই সিরিজ। এতে রয়েছে মোট 5টি সিজন এবং মোট 62টি এপিসোড। এটি নেটফ্লিক্সে দেখা যাবে। এ ছিল আজকের সেরা 6টি হাইস্ট এবং স্ক্যাম ভিত্তিক ওয়েব সিরিজ। এর মধ্যে আপনার প্রিয় সিরিজ কোনটি এবং কোনটি দেখার পরিকল্পনা করছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল ট্রেন্ডেড টেলসকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পান। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।